ভরা কোটালের জের, ক্ষতিগ্রস্ত 100 ফুট নদী বাঁধ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের কর্তারা। ভরা কোটালের জেরে সুন্দরবনের 3 নদীর মোহনায় প্রায় 100 ফুট নদী বাঁধ ক্ষতিগ্রস্ত। বসে যায় বাঁধের একটি অংশ। বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি ও বড় কলাগাছি নদী ও রায়মঙ্গল নদীর মোহনায় প্রায় 100 ফুট নদী বাঁধ বসে যায়। এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে আসেন ব্লক প্রশাসনের কর্তারা। আসেন সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ, সমবায় কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক। ঘটনাস্থলে গিয়ে নিজে বাঁধ মেরামতির তদারকি করেন। যাতে বড় বিপর্যয় না হয় তার জন্য বাঁশ ও শাল বললা মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামতি শুরু হয়। জানা গিয়েছে রবিবার দুপুরের পর এই ঘটনা ঘটেছে। অনুমান করা হচ্ছে নদীর ভরা কোটালের জন্যই শক্ত মাটি আলগা হয়ে গিয়েছে, যার ফলে নদী বাঁধ বসে যাচ্ছে। প্রশাসনিক এক কর্তা বলেন, বাঁধ বসে যাওয়ার খবর পেয়ে আমরা ছুটে আসি। দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়। কলাগাছি নদীর উপকূলে আতাপুরের নদী বাঁধের প্রায় 100 ফুটের উপরে ভাঙন হয়েছে এবং টোটাল এই রাস্তাটা, যেটা নদীর বাঁধটা প্রায় 3 কিলোমিটার মতো, ভীষণ খারাপ অবস্থা। যে কোনো সময় বাঁধগুলো আমাদের ভাঙতে পারে। তো আজকে হঠাৎ করে এখান থেকে বাঁধের ধস নেমেছে। এলাকায় কম করে হলেও 4 থেকে 5 হাজার মানুষ আজকে জলমগ্ন হতেন। অত্যন্ত তৎপরতার সাথে আমরা লোকজন নিয়ে আপাতত এই জোয়ারটাকে আমরা ঠেকিয়ে নিতে পেরেছি, কিন্তু রাত্রের জোয়ার ঠেকানোটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট নেমেছে, আমাদের রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট, তারা নেমে দ্রুততার সাথে জেসিবি, লংবুম ইত্যাদি তারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আমরা আশা রাখছি দ্রুততার সাথেই আজকে রাত্রের মধ্যে বাঁধটাকে বেঁধে ফেলা যাবে। স্থানীয় বাসিন্দা রিঙ্কু হালদার বলেন, দুপুরে বাঁধের উপর জল উঠে আসে। প্রথমে ভয় পেয়ে যায়, বাঁধ ভেঙে গেলে কি হবে এই ভেবে আতঙ্ক ছড়ায়। আমরা অনেকেই এখানে থাকি, এর একটা সুষ্ঠু ব্যবস্থা করুক প্রশাসন। দুপুরবেলায় 1টার সময় এখানে জল উঠেছে বিরাট, আমরা তাই দেখে আমাদের ভয়েই গেছে, কোন জায়গায় যায় তাই ঠিক নেই। এতটা লোক আমরা এখানে বাস করি, তা আমাদের এই জায়গাটা ব্যবস্থা তো করতে হবে নাকি? রাত্রি কি করে বাঁচবো সেই চিন্তায় আমরা আতঙ্কেই রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগাঁ উৎসব 2025 বনগাঁ খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরী, বিশ্ব বাংলা মঞ্চ। 18ই মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগাঁ পৌরসভা।